আজকে আমি দেখাবো অরিও বিস্কুট দিয়ে কিভাবে আমি কেক তৈরি করি। বিস্কুটগুলোকে একটি প্লেটে ঢেলে নিলাম, তারপরে ক্রিমগুলোকে আলাদা করে নিলাম। দেখুন, দুটো ছোট প্যাকেট নিয়েছি, আপনারা বড় প্যাকেটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রিমটাকে আলাদা করে দিলাম। এই যে ক্রিমটা আমি পরে কাজে লাগাবো, সেটিও দেখাবো। বিস্কুটটাকে গুঁড়ো করে নিলাম মিক্সিং জারে দিয়ে। আর আমি না 1 চামচ কফি পাউডার দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম একটু সামান্য দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে এবার বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার সামান্য, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন এরকম হবে, ঠিক বেশি পাতলাও করবেন না, খুব বেশি টাইটও করবেন না। তারপরে একটি পাত্র নিলাম, তার মধ্যে অয়েল ব্রাশ করে আমি মিক্সচারটা দিয়ে দিলাম, যেটি কেকের জন্য মিক্স করেছি। বিস্কিটটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার আমি কড়াইটাকে আগে থাকতে প্রিহিট করে নিয়েছি লবণ দিয়ে, আপনারা চাইলে স্ট্যান্ড বসিয়েও করতে পারেন, লবণ না দিলেও চলে। আগে থাকতে গরম করে নিয়েছি, তারপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে 45 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 45 মিনিট পরে দেখুন খুলে চেক করে নিচ্ছি যে পারফেক্ট হয়েছে কিনা। আমার কিন্তু পারফেক্ট বেরিয়ে এসছে, কোনো চুড়িতে লেগেছিল না, সে কারণে পুরো হয়ে গেছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখিয়ে দিচ্ছি। এবার আমি কেকটাকে হাফ করে নেব, মাঝখান দিয়ে গোল করে কেটে নেব। দেখুন এই যে কেটে নিয়েছি। আর অবশ্যই ঠান্ডা করে করবেন এই কাজটি, নয়তো বেরোতে চাইবে না, ভেঙে যেতে পারে কেকটা। পুরো ঠান্ডা করে তারপরে এরকম করে বার করবেন। তারপরে ওই যে ক্রিমটা দেখালাম, ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে, বিস্কিটের যে ক্রিমটা ছিল ভালো করে ফেটিয়ে নিয়ে কেকের উপর দিয়ে দিলাম, তার উপর দিয়ে আরেকটা স্লাইস কেক দিয়ে দিয়েছি। এবার আমি চকলেটটাকে মেল্ট করে নেব। গরম জলের মধ্যে কাচের বাটি বসিয়ে চকলেটটা দিয়ে ভালো করে মেল্ট করে নিচ্ছি। একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে তার উপর দিয়ে এই যে দিয়ে দিলাম চকলেটটা কেকের উপর দিয়ে ভালো করে চারিদিক দিয়ে দিচ্ছি। এইবারে একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম চকলেট, একটু গ্রেট করে দিয়ে দিলাম। আমাদের রেডি অরিও চকলেট কেক। মন খারাপ থাকলে এরকম চকলেট কেক বানিয়ে খেতেই পারেন, মনটা ভালো হয়ে যাবে। আর কাউকে যদি সারপ্রাইজ দিতে হয় তাহলেও করতে পারেন। ভীষণ টেস্টি হয়, কোনো অংশে কম না, ভীষণই টেস্টি, খুব সুন্দর হয় খেতে। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন ভীষণ সফট হয়েছিল, ভীষণ খেতে সুন্দর হয়েছিল। আর মাঝখানে ক্রিমটা দেওয়ার জন্য আরও ক্রিমি একটা ফ্লেভারও এসেছিল। ফ্রিজে রেখেও খেতে পারেন, নর্মালও খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।